কলকাতার কাছে সমুদ্র ও জঙ্গল একসাথেই ঘুরে আসলাম। এতটাই নিরালা ছিল পরিবেশ যে কিছু সামুদ্রিক প্রাণীও আমাদের চোখে পড়ল। কোথায় গিয়েছিলাম, কোথায় ছিলাম, সবকিছুই এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের হোটেল থেকে বেরিয়ে এই জঙ্গলটা পেরিয়ে যেতে হয় সমুদ্রে যাওয়ার জন্য। বড় বড় ঝাউ গাছে ঢাকা গভীর জঙ্গল। যাওয়ার পথে একটা শিয়ালও চোখে পড়েছিল, কিন্তু ভিডিও করতে পারিনি। এইদিকে দেখো, কত বড় একটা মাশরুম হয়েছে। তাই তো। দেখতে দেখতে সমুদ্রের কাছে পৌঁছে গেছি। এত জোর খিদে পেয়ে গেছিল যে লাঞ্চের ভিডিওটাও ঠিক করে করতে পারিনি। তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরেই আবার সমুদ্রের কাছে ফিরে আসি। আস্তে আস্তে এইদিকে আসো, একটু দেখো এইদিকে। এ তো দেখছি লাল কাঁকড়া। তাজপুরের এই নিরিবিলি বিচে আসলে আপনারাও লাল কাঁকড়া দেখতে পাবেন। এই নিরিবিলি সৈকতে এনজয় করার জন্য আমরা তাজপুর বিচ রিসোর্টে উঠেছিলাম। নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই সৈকত ও এই রিসোর্ট দুটোই খুব ভালো। যা, এটাও পালালো। সৈকতের ধারে দাদাভাই হোটেলে আমরা টুকটাক টিফিন করেছিলাম। এই হোটেলের ফোন নাম্বারও আপনাদেরকে দিয়ে দেব। কাঁকড়া দেখতে দেখতে না জানি কখন সন্ধ্যা নেমে গেল। সন্ধ্যার রঙিন আলোতে রিসোর্টটাও খুব সুন্দর লাগছে। চারিদিকে গাছপালায় ঘেরা রিসোর্টটাও খুব সুন্দর। সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে ব্রেকফাস্টটা দাদাভাই হোটেল থেকেই সেরে নিলাম। সমুদ্রে জলকেলি করতে করতে চোখে পড়লো একটা স্টার ফিশ। ও জেলে কাকা, কি মাছ ধরছেন? বিকালে ঘুরতে এসে একটা সন্ন্যাসী কাঁকড়াও চোখে পড়লো। এমন তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।